শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে রবিবার। তো এই দেখো সকাল সকাল কিন্তু আমার দেখি বিছানাটা পুরোপুরি মানে গোছানো হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। আর রান্নাঘরের দিকে এসে দেখো আমার বর বসায় আজকে আর কি রান্না করছে। তো সকালবেলা মাছ নেওয়া হয়েছিল, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করা হবে আর কি। তো বর বসায় বললো তুমি সব কিছু রেডি করে দাও, তা আমি রান্না করছি। তো আমি রেডি করে দিলাম। তো ওই যে আমার বরমশাই এখন রান্না করছে আর আমি তো ঘরটা গুছিয়ে আসলাম। ওইদিকে ছেলে উঠে গেছে, তো ওকে মুখ হাত পা ধোয়াই দিলাম। ধুয়ে এবারে দাঁতটা ব্রাশ ট্রাশ করিয়ে একবারে ধোয়াই টোয়াই দিলাম। তো এখন আর কি চা খেতে হবে। সকালবেলা আর কি চা না খেলে ভালো লাগে না। আর আমার বড়মশাই বললো যেহেতু রান্না করবে, তো ওই যে ওর জন্য ও আর কি রান্নাটা করছে আজকে। আর সব কিছু তো আমি গুছিয়ে দিয়েছি। তো রান্না করে তারপরে কিন্তু এখনও আমার অনেক কাজ রয়েছে। তো সেইগুলো আমিই করবো। ও বললো তুমি ততক্ষণে বসে থাকো, আমি কিছুটা কাজ তোমাকে হেল্প করে দিচ্ছি। তো তারপরে এদিকে দেখো রান্নাটা পুরো কিন্তু কমপ্লিট। এই যে তরকারি আর বেগুন ভাজা করেছিলাম আর ভাত, এই মাছের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা ভাত, এই আর কিছু করিনি। তো ওটা বেড়েছিলাম বরমশাইয়ের জন্য। আর এদিকে রয়েছে আমাদের তরকারি। তো এই যে বরমশাইয়ের কিন্তু স্নান করা হয়ে গেছে, তো এখন যাবে যেহেতু কাজে। তো কাজে যাওয়ার আগে প্রত্যেক দিন এই ছেলেকে একটু আদর করছে আর কি। তো ছেলেও তোর বাবাকে পেলে আর কিছু চায় না, আর আসবে সেই রাত্রি। তো এই যে এখন অঙ্কুশের জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে। অঙ্কুশকে ভাত খাওয়াবো সকালবেলা এখন। বসো ভাত খাবো, বসো 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 বসো। আর রান্নাঘরের তো এই অবস্থা। তো আগে আগে ছেলেকে খাইয়ে নিই, তারপরে সব কিছু গুছাবো। ছেলেকেও কটা ভাত খাওয়ালাম আর আমিও সাথে কয়েক গাল খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওইদিকে। তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো রয়েছে, তো ওইগুলো নিয়ে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে ছাদে, কারণ ছাদে এগুলো মেলে দেবো। চলো। আর দেখো কি রোদ উঠেছে ছাদে, দেখতে পাচ্ছ কি রোদ আজকে। দেখো সব জামা কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেছে। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। আর নিচে গিয়ে তো এখনো অনেক কাজ রয়েছে, অনেক কাজ বলতে এখনো রান্নাঘরটা গোছাতে হবে, ঘর বাড়ি ঝাড় দিতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, মানে অনেক কিছু কাজ রয়েছে এখনো। আর ছেলে তো খেলা করছে, আর যেহেতু রবিবার এর জন্য অতটা তাড়া নেই, মানে একটু আস্তে আস্তে করলেও কোনো অসুবিধা নেই। দিন ছেলেকে একটু তাড়াতাড়ি করি, কারণ ওকে স্কুলে দিয়ে আসতে হয়। তো এগারোটার মধ্যে মানে সব কাজ করে ফেললে না ভালো হয়। ও চলে গেল, আমিও তাহলে একটু ফ্রি হয়ে থাকতে পারি। তো ওরে দিয়ে এসে কাজ করতে গেলে। তো এবারে আস্তে আস্তে কাজগুলো করব। তো এখন আগে রান্নাঘরের দিকেই যাই, রান্নাঘরের থালা বাসনগুলো বের করব, মেজে ঘষে গুছিয়ে তারপরে রান্নাঘরটাও গোছাবো। তো গুছিয়ে গেছে নিই, কাজগুলো করি আর তোমরা দেখতে থাকো। তো দেখো তারপরে কিন্তু সব থালা বাসন আমি যে রান্নাঘর থেকে বের করে নিয়ে এসেছি। আর তারপরে এই কাকুটা এসছে, তো ভাবলাম আমার এখান থেকে ডাস্টবিনটা নিই, এর জন্য এটা আর কি নিলাম 150 টাকা দিয়ে কিনে। আর প্লাস একটা পূর্ণ শাড়ি দিতে হয়েছে আমাকে। তো ভাবলাম নিই, যেহেতু ডাস্টবিনটা দরকার আছে এর জন্য নিলাম। এই যে মোটামুটি ভালোই বেশ। তো বেশি নিল নাকি কে জানে, তো যাই হোক যা, তো আমি 150 টাকা দিয়ে নিলাম ডাস্টবিনটা। জানি না বরমশাই শুনলে আবার কি বলবে। তো যাই বলে বলুক, কি যেমন আমার কাছে যখন টাকাটা আছে তাহলে নিই। আজ কিনলেও কিনতে হবে, কদিন পরে কিনলেও তো কিনতে হবে। কবে থেকে ভাবছি যে কিনবো কিনবো, কিন্তু আমার না আর কেনা হচ্ছিল না। তো আজকে যেহেতু কাকুটার সাথে দেখা হলো আর বাড়ির উপরে এসছে, তো দেখেও কালারটা বেশ ভালো লাগলো। এর জন্য ভাবলাম কি তাহলে নিয়েই ফেলি, এর জন্য ডাস্টবিনটা নিয়ে নিলাম। তো ওই যে হচ্ছে ডাস্টবিনটা তো আমি রেখে আসলাম বেসিংয়ের পাশে। তো রেখে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো রান্নাঘরের কাজ বাজ শুরু হয়ে গেছে। তো প্রথমে কিন্তু থালা বাসনগুলো সব কিছু কিন্তু বের করে এসেছি বাইরে। তো বাইরে বের করে রেখে এসে এই যে এখন রান্নাঘরটা আবার পরিষ্কার করছি ঝটপট করে এখন, কারণ একটু পরে আবার যেতে হবে ছেলেকে আনতে, যেহেতু ওরও টাইম হয়ে এসছে। তো আমি ভাবছি কি তাহলে হচ্ছে কি মানে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর বাড়ি ঝাড় ঝুট দেবো এখনও। তো দিয়ে তারপরে একেবারে স্নান করে আর কি যাবো, এর জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম। ওইদিকে কিন্তু রান্নাঘরের কাজটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমি ঘরে। ঘরে এসে 3টে ঘরই ভালো করে ঝাড় দিলাম। দিয়ে এই যে এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো এই যে এদিকে পাপোশটা রয়েছে, পাপোশটাও ঝেড়ে নিলাম। তো ঝেড়ে এটাও ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে। আর এদিকে না গেটটাও দিয়ে রাখবো। কী বলো তো, এরকম হয় আমি গেটটা না দিয়ে যদি আমি স্নান করতে যাই, তো এসে দেখি হয়তো কুকুর ঢুকে যায়। একদিন এরকম হয়েছে যে আমি গেটটা না দিয়ে স্নান করতে গেছি, এসে দেখি ঘরের মধ্যে কুকুর ঢুকে গেছে। তো এর জন্য ভাবলাম কি গেটটা একেবারে দিয়ে যাই, তাহলে ঘরটা ঝাড় দিয়ে যেহেতু স্নান করতে যাবো তাহলে ভালো হবে না। তো এই ঘর ঝাড় দিয়ে আবার আসবো, এর জন্য ভাবলাম কি যে হচ্ছে কি ঘরটা ঝাড় ঝুট দিয়ে একেবারে গেট টেট দিয়েই যাই এদিক দিয়ে।
তো দুপুরবেলা স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি ভিডিও করিনি, অফ ক্যামেরায় সেগুলো করেছি। তারপরে একেবারে চলে আসলাম সন্ধেবেলা টিফিনের সাথে। সন্ধ্যের টিফিন হচ্ছে এই যে মুড়ি মাখাইছি আর কি চানাচুর দিয়ে, আর এদিকে রয়েছে চা, এই যে অঙ্কুশ খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি। তো হচ্ছে টিফিন করে নিই, তারপরে অঙ্কুশকে বই পড়াবো, কারণ বইটা নিয়ে একবারে বসেছি।